দর্শক, নিষিদ্ধ পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে রাজধানীর হাতিপুলে অভিযান চালাচ্ছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এই মুহূর্তে সেখানে পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত সচিব বক্তব্য রাখছেন। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। নিয়ে আসেন না কেন? নিয়ে আসলে আগোরা শপিংও আপনাকে বলবে না যে আপনি আমাদের ব্যাগ নিয়ে নেন। এই ব্যাগ দেখলেই যখন বুঝবেন এটা ব্র্যান্ডের পরিবেশ বান্ধব ব্যাগ, আপনি সেখানে নিয়ে নেন। এরপরে যদি না থাকে আপনি তাদের কাছে একবার কিনে নিলেন, কিনে নিয়ে অভ্যাসটা পরিবর্তন করেন, সেকেন্ড টাইম নিয়ে আসবেন। আপনি খালি হাতে কেন আসবেন? শুধু এই অভ্যাসটুকু পরিবর্তন, এই মেসেজটা আপনারা সমগ্র দেশবাসীকে দিয়ে দেন যে আমরা শপিং করবার আসার সময় সেটা কিচেন মার্কেটই হোক, বড় শপিং মার্কেটই হোক, ব্যাগ নিয়ে আসবো। আর না নিয়ে আসলে ওই শপ ওনার্স আমাদেরকে যে ব্যাগটা দিচ্ছে, বিক্রেতা যে ব্যাগটা দিচ্ছে, ওটা একবার পেমেন্ট করে দেই, 25 টাকা 30 টাকা যাই হোক না কেন, তারপর আমি বাড়িতে নিয়ে গিয়ে ওটা ব্যবহার করবো, রিইউজেবল। আচ্ছা, আমি বলি কাছে পুরাই সমস্যা রেখে মাথায় আমি একটু বলি। হ্যাঁ বলেন। যদি বাজারে পলিথিন পাওয়া যায়, মানুষ কিনবে এবং দোকানদাররাও বিক্রি করবে। আপনারা সচেতনতামূলক অভিযান করে মনে হয় না তেমন কোনো ফলপ্রসূ হবে। যারা পলিথিন তৈরি উৎপাদন করছে যারা, এবং যারা কাঁচামাল ইয়ে করছে, ইম্পোর্ট করছে পলিথিন তৈরি, আচ্ছা, তাদের সেখানে যদি স্পেসিফিকেশন থাকে, তারা সেই পলিথিন কাঁচামাল নিয়ে এসে বদনা তৈরি করবে না বালতি তৈরি করবে, সেইটা নিয়ে এসে তারা ব্যাগ বানিয়ে বাজারে। আপনার প্রশ্ন নীতিমালা তো হচ্ছেই, ইপিআর এক্সটেন্ডেড প্রডিউসার রেসপন্সিবিলিটি, এটা আছে অনেক, এটি কর্মসূচি হচ্ছে। শুধু উনি যেটি বললেন যে আপনারা কিন্তু ভাবনা না, আগে তো ভাবনা তারপরে কর্মকাণ্ড হচ্ছে। উৎপাদনের বিষয় আমি শুধু এইটুকু বলি যে খুব শীঘ্রই আপনারা একটা ভালো ফল দেখতে পাবেন। উৎপাদনে বন্ধ করবার ক্ষেত্রেও আমাদের অবস্থান সুদৃঢ়, সেইখানে অভিযান। আর এই যেটি বললেন, এটি যদি আমাদের এই অ্যাক্টিভিটিস গুলো স্ট্রঙ্গারই আমরা না করবো, তাহলে আমাদের মোবাইল কোডের সংখ্যা বাড়িয়ে কেন দিলাম? যেটা আবার আপনাদের বলি, এ পর্যন্ত একবার লেটেস্ট আমাদের যেটি তথ্য, 216টি মোবাইল কোড হয়েছে, 438টি প্রতিষ্ঠানকে আমরা জরিমানা করেছি, 28 লক্ষ টাকার মতো জরিমানা, 28,73,000, আর এবং প্রায় 60,000 কেজি পলিথিন আমরা জব্দ করেছি। চলমান রয়েছে। লক্ষ্যমাত্রা আছে কিনা যে আপনারা এই টাইমলাইনের মধ্যে? আচ্ছা, আমাদের অবজেক্টিভ একটা আছে, সেটি মার্চের ভিতরে, এপ্রিলের মধ্যে, এর মধ্যে 2-3 মাসের মধ্যেই আমরা একেবারে আমাদের সাফল্যজনক অবস্থানে পৌঁছাতে চাই। সেজন্যই কিন্তু আমরা আমাদের এই অভিযানগুলো, আমাদের কর্মকাণ্ডগুলো চলছে। এটিকে আরো ব্যাপকতর করা হবে। আমরা একটা সাফল্যজনক অবস্থানে পৌঁছতে চাই, এটা অবজেক্টিভ। এটি আমি মনে করি আপনাদের সহযোগিতা থাকলে এটি কোনো ক্রমেই অসম্ভব হবে না। এটি প্রতিটি ক্ষেত্রে শোনেন, পলিথিন এমন জায়গায় রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে, আপনি নিজেও বলেন, তাহলে সব জায়গায় বন্ধ করতে পারবেন না। আমরা তো কাজ শুরু করছি, বাজারে তো বিক্রি হচ্ছে প্রকাশ্যে, ওখানে অভিযান পরিচালিত হচ্ছে। বাজারে যদি পাইকারি দোকানগুলি বন্ধ করা যায়, হ্যাঁ সেটাও করা হচ্ছে। এখানে আসতে পারে না, তাহলে ওইটা আপনারা বন্ধ। আপনাকে বললাম কি ওইখানেও আমাদের অভিযান পরিচালিত হবে। সেটাও আমাদের ভাবনা না, কর্মসূচির মধ্যেই রয়েছে। আমি একেবারে সময় নির্ধারণ করে দিচ্ছি না কয় তারিখের মধ্যে আপনি সুফল পাবেন, কিন্তু শীঘ্রই পাবেন, এইটুকু বলছি। আমরা আপোষহীন। আমার মনে হয় যে ধন্যবাদ আপনাদেরকে।